নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি দেখাবো রাস্তা, যে রাস্তা এত খারাপ হয়ে গেছে, জায়গাটাও দেখাবো। পুরসুরা থানা, পুরসুরা, শামপুর গ্রাম পঞ্চায়েতে, কোটালপাড়া বেড়াপাড়ার রাস্তা। দেখুন রাস্তাটা, এখানে পাড়ায় বাস করছে 7 ঘর মানুষ। কি অবস্থা, এখানে এত জল কাদা এইসব যে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন একদিন বৃষ্টি হলে অন্তত 15 দিন কেউ এখান দিয়ে আর চলাফেরা করতে পারছে না। দেখুন রাস্তাটা, এখানটাই পাড়াটার মধ্যে রাস্তাটা একবার দেখে নিন কি অবস্থা। পুরো একবার এইভাবেই রয়েছে গোটা রাস্তাটা। এই রাস্তায় কোনো একটা বাচ্চাই পাড়ায়, তো অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে। এখান দিয়ে কোনো সাইকেল বা বাইকও যাওয়ার অযোগ্য হয়ে গেছে রাস্তাটা। পুরো একদম বৃষ্টিতে এসব কাদা হয়ে গেছে। তা কাদা এমন হবে যে এখন 15 দিন এখান দিয়ে কেউ আসা যাবে না। অনেক দূর রাস্তাটা, এই যত দূর যাব এইভাবেই ঠিক কাদা। দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার, কত দূর আমি আসতে রয়েছি এখানে। এই রাস্তাটা আমি পুরো দেখাবো। যে আইন প্রশাসন চারিধারেই আছে, আমাদের কি কোটালপাড়ায় কোনো প্রশাসন, কোনো আইন, কোনো কিছুই নেই? এই পাড়ার মানুষগুলো কিভাবে এখান দিয়ে যাওয়া আসা করবে? সাইকেলের চাকা দেখুন কিভাবে বসে যাচ্ছে, বাইকের চাকা এখানে এখানে সব বাইক দাঁড় করানো আছে, ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন। আশা করি রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর এই রাস্তার জন্যে আমি অনুরোধ করব যে রাস্তা সকলে এই রাস্তার জন্যে একটু রাস্তাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আমি আপনাদের কাছে সেই কামনাই করব। কত দূর আসছি দেখতে পাচ্ছেন, এই পাড়াটার মধ্যে যাওয়া আসার এত অসুবিধা। আমি কত দূর আসছি, বস্তা দিয়ে দিয়ে এখানে সাইকেল যাওয়া যাচ্ছে না, কিছুই না, বাইক তো একদমই না। আর বাচ্চারা তো কাঁচার খেয়ে খেয়ে যাচ্ছে। যদি তাড়াতাড়ি এই রাস্তাটা হয় তো খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, আবারও বলছি রাস্তার কি অবস্থা। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনুরোধ আপনাদের কাছে যে রাস্তাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। রাস্তায় এত গর্ত হয়ে হয়ে গর্ত হয়ে, কিভাবে এই বাচ্চারা এই সাইকেল নিয়ে যাবে? পড়াশোনা, স্কুল সবই বন্ধ হয়ে যাবে। 300 ফুটের মতো লম্বা রাস্তাটা, পুরো রাস্তাটা এইভাবে আছে। 4 দিন আগে বৃষ্টি হয়েছে, তো এখনো এইভাবে হয়ে আছে কাদা।